দয়ারো নবী মায়ারো নবী আর আসবে না জগতে বলেন দয়ারো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে উম্মত বিনে হাসরের দিনে উম্মত বিনে হাসরের দিনে কেমনে যাবে নবী জান্নাতে দয়ারো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়ারো নবী প্রেমের ছবি পুরে চলে আসবে কঠিন ভাবে তাপ দিবে হাসরের ময়দানের মাটিগুলো তামা তামা হয়ে যাবে ওই সময় সমস্ত নবীরা কান্না করবে রাসূলেরা কান্না করবে এমন কোন নবী নাই যে নবীর চোখে পানি নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তখন আমাদের কি হবে আবার নবীজি ডেকে ডেকে বলে আনাস রে তুমি ওযু করার পর ওযুর পানিগুলো বুকের মধ্যে লাগায়া দিবা কাল হাসরের ময়দানে আমি নবীজি দেখতে পারবো যারা ওযুর পানি বুকের মধ্যে লাগায়া দিবে ওই পানির জায়গাটুকু চিকচিক করে জ্বলবে ওই জ্বলা দেখে নবীজি বুঝতে পারবে এটা আমার উম্মত দয়ারো নবী মায়ারো নবী আর আসবে না জগতে বলেন দয়ারো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে উম্মত বিনে হাসরের দিনে উম্মত বিনে হাসরের দিনে কেমনে যাবে নবী জান্নাতে দয়ারো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়ারো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে হযরত আনাস বলেন নবী গো লক্ষ লক্ষ কোটি কোটি লোক হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে নবী গো সেদিন আমি আনাসকে কিভাবে চিনতে পারবেন আপনার উম্মতদেরকে কিভাবে চিনতে পারবেন নবী গো আপনার কাছে একটু জানতে চাই দয়ার নবী মায়ার নবী বললেন 100 ঘোড়ার ভেতরে একটা সাদা ঘোড়া যদি থাকে ওই ঘোড়াকে যেইভাবে চিনা যায় হাসরের ময়দানে আমি নবীজি আমার উম্মতদেরকে ওইভাবে চিনব সুবহানাল্লাহ বলেন নবীজির ভালোবাসা কেমন দেখেন আবার নবীজির অনুসরণ এইভাবে করতে হবে ওয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম এই হাতে ওযুর সময় যদি আপনারা পানি লাগান তাহলে হাতের সগীরা গুনাহ আল্লাহ maaf করে দিবে আর যদি মুখের মধ্যে পানি লাগান শীতের মধ্যে অনেকে পানি লাগানোর ভয়ে নামাজ আদায় করে না আছে না নাই আছে যখন মুখের মধ্যে ওযুর পানি লাগায় দেয় মুখের গুনাহ আল্লাহ পাক maaf করে দেয় যখন পায়ের মধ্যে পানি লাগায় দেয় পায়ের সগীরা গুনাহ আল্লাহ maaf করে দেয় চোখের মধ্যে যখন পানি লাগায় দেয় চোখের সগীরা গুনাহ maaf করে দেয় এবার বান্দা মসজিদে ঢুকে নামাজের মুসাল্লায় থেকে নামাজটা আদায় করে নামাজের তাসবিহ তাহলিল গুলো সঠিকভাবে আদায় করার পর বান্দা যখন ডান দিকে সালাম ফিরিয়ে দেয় বাম দিকে সালাম ফিরিয়ে দেয় বান্দার আমলনামায় যদি উহুদ পাহাড় সমপরিমাণ গুনাহ থাকে আমার নবীজি বলে আল্লাহ তার জীবনের সব গুনাহ maaf করে দেয় সুবহানাল্লাহ আর যারা নামাজ পড়ে না
বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আমার নবীজি বলেছেন যে নামাজ আদায় করে না ওই ব্যক্তি হলো কাফের। ওই ব্যক্তি কি? কাফের। নামাজ আদায় করবেন আপনি, রাসূলুল্লাহর উম্মত, নবীজি হাসরের ময়দানে সুপারিশ করবে। নামাজ যদি, সালাত যদি কায়েম না করেন, হাসরের ময়দানে আমার নবীজি আপনাকে আমাকে সুপারিশ করবে না। সম্মানিত ভাইরা আমার নবীজির কালেমা পড়ে আদম নবীর গুনাহ আল্লাহ মাফ করলেন। নবীজির কালেমার কেমন দেখেন, নড়াচড়া করবেন না, চুপ মেরে বসে থাকবেন। নবীজির উপর আল্লাহ পাক কালেমা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা এমন একটা কালেমা, কালেমা হচ্ছে সুপার পাওয়ার কালেমা। একটা দাঁড়িপাল্লার একদিকে যদি নবীজির কালেমা রাখা হয়, আরেক দিকে যদি তামাম দুনিয়া রাখা হয়, তামাম দুনিয়া একদিকে রাখলে যে ওজন হবে, কালেমায়ে তো এবার ওজন তার চাইতে বেশি হয়ে যাবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররাই খায়রাই ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররাই ইয়ারা। জোরে জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বান্দা যদি নেক আমল করে, বিন্দু পরিমাণ ছোট্ট একটা নেক আমল করেছেন, ওই ছোট্ট নেক আমল হাসরের ময়দানে তুলে ধরবেন আল্লাহ। আর যদি আপনার জীবনে ছোট্ট একটা গুনাহ থাকে, ওই গুনাহটাও আল্লাহ হাসরের ময়দানে তুলে ধরবে। এক বিন্দু পরিমাণ পা উঠাতে দিবে না আল্লাহ। এমন একটা দিন বিচারের আওতায় আপনাকে আমাকে নিয়ে আসবে। এই জন্য দুনিয়ার জীবনে চলতে ফিরতে কোথায় গুনাহ হয়ে যাচ্ছে এগুলো খেয়াল খবর রাখতে হবে। আপনার সারা জীবনে কতটুকু পাথেয় অর্জন করেছেন, আখিরাতের সম্বল কোটি কোটি বৎসর আখিরাতে থাকতে হবে। ওই আখিরাতের জন্য আপনি আমি কি সম্পদ নিয়ে এসেছি, ওই আখিরাতের জন্য কি সম্পদ আমি অর্জন করলাম, সেই জন্য চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না তারে পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়ই করলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। তাফসির পেশ করছেন মামুনুর রশিদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ। হুজুরের মোবাইল নাম্বার 01712 773951।